হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। দেখতে পাচ্ছ সকাল সকাল বসে পড়েছি একটা ব্লগ ভিডিও নিয়ে। তো ব্লগ ভিডিওটা কী দেখতে পাচ্ছ? পুঁই শাক কাটতেছি। এই যে পুঁই শাক, এর থেকে পাতা বের করে নিয়েছি, যে পুঁইনাটা, এগুলো কেটে নেব। ভালো করে এগুলো কুচি কুচি নেব। এরকম করে সবগুলা কেটে নেব। ঝুঝুরি করে সব কেটে নেব এগুলো। সবগুলো যে কেটে নিয়েছি, পড়ে গেছে। পেঁয়াজগুলো সব কেটে নিয়েছি। শুকনো লঙ্কা, কতগুলো নিয়ে নিয়েছি, অনেকগুলো নিয়েছি। এই যে এক মুঠো। আমরা ঝাল বেশি খাই, ঝাল নিয়েছি বেশি করে। তোমরা কম ঝাল খাও, কম ঝাল নেবে। আমরা গোটা ঝাল নিয়েছি। তোমরা দরকার হলে গুঁড়াও নিতে পারো, কাঁচা লঙ্কাও নিতে পারো, শুকনো লঙ্কা, যে যেটাই পছন্দ যার। ঝালগুলো সব গুঁড়ো করে নিয়েছি। যে সব হাতে গুঁড়ো করেছি। এই যে দেখতেই পাচ্ছি। হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ভালো করে সবগুলো আর মাখিয়ে নেব। এই শাকগুলো আমি নিয়ে নিয়েছি, পুঁই পাতা, ভালো করে মাখিয়ে নেব। সবগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই দেখুন, চলো আবার রান্নাটা শুরু করা যাক। এর আগে তোমাদেরকে বৈতাল চাল কুমড়োর বড় ভাজা দেখিয়েছি ভিডিওটায়। তার আগে পাইলেবু পাতা বড় ভাজা তোমাদেরকে দেখিয়েছি, শেয়ার করেছি। তোমরা দেখতেই পাচ্ছ। ভিডিওটা ভালো হলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব সবার আগে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা দেখতে। আর রান্নাটা কেমন হয়েছে দেখতে পাচ্ছ, লাল টকটকে হয়ে গেছে। খেতে তো দারুণ লাগবে। প্রথমে পুঁই পাতাটাকে ভালো করে কুচি কুচি নিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে হালকা করে রসটা মেরে নিয়েছি। গা রস ছিল, কারণ রস থাকলে ভালো হবে না, মুচমুচে হবে না, শক্ত হবে না, লতলত করে ভেঙে যাবে, উঠবে না বলে ভালো করে প্রথমে হালকা করে ভাপিয়ে নিয়েছি। দেখতেই তো পাচ্ছ, তোমরা দেখেছ। তো ভাজাটা কেমন হয়েছে দেখো। দারুণ হয়েছে। তোমরা এইভাবে বাড়িতে বানাবে, বানিয়ে খাবে, খুব সুন্দর লাগছে।